আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা তাহলে কি দেখছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে আমরা কি দেখছি? কিভাবে হচ্ছে একটা মানে আহ, আইপি অ্যাড্রেস কিভাবে ই করে মা- ফিল্ডটা ইন্টারসেপ্ট করে। মানে ইন্টারসেপ্টর দেখছিলাম, রাইট? ওকে। সো আজকে কি দেখুন কথা ছিল যে আমরা যে ইন্টারসেপ্টরটা তৈরি করছি ওইটা বেসিক্যালি আমাদের এইখানে আছে, বা আমাদের যে এখানে অ্যানালিটিক টুলের মতো একটা তৈরি করছিলাম, তাই না? তো ওইটা হচ্ছে আমাদের কই আছে এখন? এখন হচ্ছে আমাদের এই প্রজেক্টে আছে, বাট আমরা যেটা করবো এখন যে এটা আমরা একটা সেপারেট প্রজেক্ট তৈরি করব এবং সেটাকে এজ এ যাতে হচ্ছে আমরা কি বলে এটাকে লাইব্রেরি হিসেবে অন্য কোনো একটা প্রজেক্ট ইউজ করতে পারি, ঠিক আছে? সেটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। এবং যাতে হচ্ছে সেটা অন্য কেউ ইউজ করতে পারে, তাই না? যাতে ইউজফুল হবে, যেহেতু আমরা একটা সুন্দর জিনিস তৈরি করছি, এটা হচ্ছে যাতে সবাই ইউজ করতে পারে। এই জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করবো এবং সেটা হবে অটো কনফিগারেবল। মানে যদি আমরা স্প্রিং বুটে যেমন কি হয় যে আমাদের হচ্ছে যে ডিপেন্ডেন্সি অ্যাড করার সাথে সাথে অটোমেটিক্যালি জিনিসটা কনফিগার হয়ে যায়, তো আমরা হচ্ছে চেষ্টা করবো যে আমাদের যে অ্যানালিটিক টুলটা তৈরি করবো এখন, লাইব্রেরিটা, তো এইটা হচ্ছে অটোমেটিক জানি কনফিগারেবল হয়, মানে হচ্ছে জাস্ট ডিপেন্ডেন্সি সেট করার সাথে সাথে যাতে হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, এরকম তাই না? এরকম ড্যাশবোর্ড ছিল, তাই না? কি ছিল যে অ্যানালিটিক্স স্ল্যাশ ড্যাশবোর্ড, এরকম কিছু ছিল নাকি? অ্যানালাইডি, ওকে, অ্যানালিস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড এরকম ছিল, রাইট? এই যে আমাদের চলে আসছে, ওকে, রাইট। তো এইটা আমাদের ছিল আর কি, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা এটা এখন আলাদা একটা প্রজেক্ট, সেপারেট প্রজেক্টে নিয়ে দেন হচ্ছে আমরা কাজ করা শুরু করি। আচ্ছা, এখানে কি আসছে? ওকে ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্টার্ট করি সবাই। জি হ্যাঁ, ভাই। জি ভাই। ওকে, মজা হবে না ইনশাল্লাহ, না? ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে জি প্রথমে কি ভাই, করবো? আমরা মজা একটা হবে আজকে। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। রেকর্ড করছেন ভাই? রেকর্ডটা একটু করে নিন জি জি ভাই, বুঝিনি। ভাই, রেকর্ডটা স্টার্ট করছেন? আহ, জি, রেকর্ডিং স্টার্ট করা আছে। এটা কার? আপনার? ওকে, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে শুরু করি। আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা বললাম প্রজেক্ট, সাপোজ ধরেন এটা নাম দিলাম হচ্ছে আমরা, আচ্ছা, নাম দেওয়া যায়। সো বললাম যে এস ডি, আচ্ছা, কম ডট এস ডি এল সি ডট প্রো, এবং বললাম হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের অ্যানালিটিক্স টুল, তাই না? অ্যানালিটিক্স লাইটিক্স, ওকে, দ্যাটস ইট। সো আমরা কি করলাম যে আমার হচ্ছে এটা গ্রুপ আইডি। জি, হ্যালো। আচ্ছা ভাই, আমি বলতেছিলাম কি যে অ্যানোটেশন গুলো তো মানে স্প্রিং বুট আমরা যেগুলো ইউজ করি হুম। এগুলো তো অনেকগুলো প্রসেসিং তো লেখা থাকে, কিন্তু এটা কোন ফোল্ডারে থাকে? এটা হচ্ছে কোনো স্পেসিফিক ফোল্ডারে থাকে না, এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডারে স্ক্যাটারিং অবস্থা থাকে, যখন যেটা যেখানে লাগছে আর কি, ঠিক আছে? মানে আপনার হচ্ছে ওটাই এটা বুঝছিলাম অ্যানোটেশনের না, প্রসেসর গুলো মানে ওই ইউজ। রকম না, ওই রকম ভাবে প্রসেসর এরকম থাকে না, মানে হচ্ছে ওই যখন এটা হচ্ছে রিফ্লেকশন পেয়ে দিলা, যখন যেখানে লাগছে সেখানে ইউজ করছে, ঠিক আছে? এটা কোনো এরকম না যে মানে কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্যাকেজ আছে যে প্যাকেজের মধ্যে শুধুমাত্র সবগুলা কি বলে যে অ্যানোটেশন প্রসেসর লেখা আছে, এরকম কিছু নাই, হ্যাঁ। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো কি করলাম আমরা যে আমাদের হচ্ছে এখানে একটা প্রজেক্ট তৈরি করলাম, নাম দিলাম কি, বললাম নাম হচ্ছে অ্যানালিটিক্স টুল, এবং হচ্ছে এটার গ্রুপ আইডি, এইটা গ্রুপ হচ্ছে আমাদের কম ডট এস ডিএলসি ডট প্রো ডট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড আর্টিফিক্ট আইডি হচ্ছে অ্যানালিটিক্স টুল, ওকে। যেমন আমরা ডিপেন্ডেন্সি যখন অ্যাড করি তখন কিন্তু আমাদের গ্রুপ আইডি এবং হচ্ছে আর্টিফিক্ট আইডি, তারপর হচ্ছে ভার্সন এগুলো ইউজ করতে হতো না, সো সেগুলো আমরা এখানে অ্যাড করলাম। ওকে, এখানে অ্যাড স্যাম্পল কোড, ওকে, থাকে, সমস্যা নেই। সো এখানে আমি ম্যাপিং ইউজ করলাম এবং ল্যাঙ্গুয়েজ জাভা, ওকে, ফাইন। সো আমি ক্রিয়েট করে দিলাম, হ্যাঁ, ক্রিয়েট নিউ উইন্ডো, দ্যাটস ইট। ওকে, সো আমাদের কিন্তু একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলো, ম্যাবেন প্রজেক্ট, রাইট? সো আমাদের ম্যাবেন, এই আমাদের হচ্ছে ম্যাবেন পম ডট এক্সএমএল ফাইল, এবং আমাদের এই পাশে আছে হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে একটা মেইন ম্যাথ মেইন ক্লাস, তো এটা রান করলে বেসিক্যালি আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি রান হবে। তো এটা কোনো স্প্রিং প্রজেক্ট না, বাট এটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে একটা স্প্রিং প্রজেক্ট এবং হচ্ছে একটা লাইব্রেরিতে কনভার্ট করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমি না, মানে আপনার আমরা সবাই মিলে আর কি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা শুরু করি। সো আমাদের কিন্তু অলরেডি কোড করা ছিল, তাই না? যেটার মধ্যে কিসে কিসে কোড করা ছিল, যেমন হচ্ছে এই যে আমাদের এখান থেকে নিয়ে নিই, হ্যাঁ। কী কী ছিল, যেমন হচ্ছে আপনার কনফিগ ছিল, তারপর হচ্ছে আপনার কন্ট্রোলার ছিল, ইন্টারসেপ্টর ছিল, তাই না? মডেল ছিল, এগুলো আমরা নিয়ে নিই, হ্যাঁ।
তাহলে ভালো হবে। ওকে, সো আমি শুরু করি। তাহলে আমি এখান থেকে কী কী লাগবে সেটা আমরা একটু নিয়ে নিই এখানে, জাস্ট আমি দেখি কী কী আছে এখানে, রাইট? সো এখানে কী কী আছে আমাদের, যেমন হচ্ছে আমাদের প্যাকেজ আছে কি, সো আমি জাস্ট নিই, বললাম যে হচ্ছে প্যাকেজ, কোন প্যাকেজ, এটা হচ্ছে আমাদের হচ্ছে মডেল প্যাকেজ। ওকে, তারপর কি ছিল, তারপর ছিল আমাদের হচ্ছে ইন্টারসেপ্টর প্যাকেজ। সো আমি বললাম যে প্যাকেজ ইন্টারসেপ্টর প্যাকেজ, তারপর কি ছিল কন্ট্রোলার প্যাকেজ, কনফিগ প্যাকেজ। ওকে ফাইন। সো আচ্ছা, রিপোজিটরি ছিল, আমি রিপোজিটরি নেই, রিপোজিটরি প্যাকেজ। তারপর ছিল আমাদের হচ্ছে কন্ট্রোলার প্যাকেজ, কন্ট্রোলার, এবং হচ্ছে আমাদের লাগবে কনফিগ প্যাকেজ, রাইট? কনফিগ। সো আমি এগুলো নিয়ে নিলাম, কনফিগ। ওকে, সো কী কী লাগবে, তাহলে আমি ওয়েব কনফিগ এটা লাগবে, তারপর হচ্ছে এটা নিয়ে আসি। তাহলে আমরা ওয়েব কনফিগটা এখান থেকে কপি করে আমরা হচ্ছে ওয়েব কনফিগের ভিতরে রেখে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের এরর আসতেছে, কারণ হচ্ছে আপনার এখানে যে প্যাকেজ ট্যাকেজ ঠিক নেই, এগুলো আস্তে আস্তে ঠিক করতেছি আমরা। এবং হচ্ছে আমার এই যে স্প্রিংয়ের যে জিনিসপত্রগুলো, এগুলো ডিপেন্ডেন্সি সেট করা নেই, তাই না? যেমন পম ডট এক্সএমএল এটা কিন্তু খালি, তাই না? এখানে ডিপেন্ডেন্সি নেই। সো এগুলো আমি একটু পরে অ্যাড করে সাথে সাথে ঠিক করতেছি। একটু পরে জাস্ট আমি এগুলো কপি করে নিই, হ্যাঁ, যেগুলো ক্লাস আমাদের দরকার হবে সেগুলো কপি করে নিই। সো আমাদের এই কনফিগ ক্লাসটা দরকার হবে। তারপর হচ্ছে আমাদের এখানে ড্যাশবোর্ড কন্ট্রোলারটা দরকার হবে। সো আমি এটা কপি করে কন্ট্রোলার প্যাকেজে নিয়ে গেলাম, পেস্ট। তারপর ইন্টারসেপ্টর দরকার হবে। আমরা কিন্তু এগুলো গত ক্লাস বানাইছিলাম, তাই না? যে এই জন্য আমি নতুন করে কোড লিখলাম না, হ্যাঁ। ওকে, এখানে যা ছিল তাই আমি নিয়ে আসলাম। আমি কপি করে জাস্ট এগুলো নিয়ে আসতেছি। ওকে, রিপোজিটরি আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। ওকে, এবং কি লাগবে আমাদের হচ্ছে যে রিসোর্স ফোল্ডার যেটা আছে, এটার মধ্যে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে যে টেমপ্লেটস লাগবে, তাই না? যেমন ড্যাশবোর্ড এটা ছিল, তো এটাতে টেমপ্লেটসটা আমরা নিয়ে নিই। টেমপ্লেটস লাগবে, নিউ ডিরেক্টরি টেমপ্লেটস। ওকে, সো এটার মধ্যে ড্যাশবোর্ডটা ছিল, ড্যাশবোর্ডটা কপি করে আমরা এখানে টেমপ্লেটসের ভিতরে নিয়ে আসলাম। দ্যাটস ইট, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের এই একটা কাজ করে, সেটা হচ্ছে এই যে pom.xml ফাইলটা একটু সাজানি। তো pom.xml আমরা কি করতে পারি, সো আমি যদি এখানে যাই pom.xml, তো এখানে আমাদের কি কি লাগবে, আমাদের কি কি ছিল, যেমন আমাদের থাইমলিপ এবং ওয়েব এটা লাগবে। সো আমি জাস্ট থাইমলিপ ওয়েবটা নিয়ে নিই। আমরা জাস্ট এখানে ডিপেন্ডেন্সি সেট করি, ডিপেন্ডেন্সিস, দেন আমার ডিপেন্ডেন্সি এটা লাগবে। তারপর হচ্ছে আমাদের লম্বক ইউজ করছি। আচ্ছা, লম্বক টম্বক নিয়ে নিই, যা যা লাগে। স্টার্টার ইওপি আমাদের লাগবে না, লম্বক লাগতে পারে, লম্বক ইউজ করছি জানি না, মনে নাই, বাট নিয়ে নিই, ঠিক আছে, যদি লাগে। এবং আমাদের হচ্ছে এখানে যে প্যারেন্ট প্রজেক্ট এটা লাগবে। সো আমি প্যারেন্টটা নিয়ে নিলাম। সো এই যে আমাদের এটার পরে প্যারেন্ট, দ্যাটস ইট। ওকে, তো আমাদের মোটামুটি কাজ শেষ, হ্যাঁ। এবং হচ্ছে এটা প্যাকেজিং করবো কীভাবে সেটা বলে দিই। বললাম এটা হচ্ছে প্যাকেজিং হবে জার প্যাকেজিং, হ্যাঁ। প্যাকেজিং হচ্ছে যেমন ওয়ার হতে পারে, হ্যাঁ, মানে ওয়েব আর্কাইভ, জার হতে পারে জাভা আর্কাইভ, এগুলো। সো আমি জাভা আর্কাইভ করে দিতেছি, হ্যাঁ। বাই ডিফল্ট যদিও জার আর্কাইভই থাকে। সো এই তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এবং আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই প্রজেক্ট থেকে আমরা যে কাজগুলো করছি এগুলো রিমুভ করে দিতে না। আচ্ছা, রিমুভ করা দরকার না আপাতত, পরে রিমুভ করতেছি, বাট এটাকে আমরা আগে কাজ করে নিই এটার মধ্যে। আচ্ছা, সো এখন এই ম্যাভেন যেটা আছে এটা রিলোড দিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি অনেক কিছু চলে আসবে প্রজেক্টের মধ্যে, অনেক কিছু রিজলভ হয়ে যাবে আশা করি। ওকে ফাইন। সো আমি জাস্ট এখন এগুলো দেখি ঠিক আছে কিনা। সো এখন আমরা একটা দেখি ওয়েব কনফিগ, এই যে এটা আমাদের এটা নাই। সো এটা কোন প্যাকেজ আছে, অন্য একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমরা এখানে ইম্পোর্ট করে নিই। এটা কোন প্যাকেজ আছে, ইন্টারসেপ্টরটা, এই যে ইন্টারসেপ্টর এখানে আছে। এবং এটার মধ্যে অনেক ঝামেলা আছে, এগুলো রিমুভ করে দিই। তো এটা আমাদের এটা নিবে, তো এটার মধ্যে আবার ঘাপলা আছে, তো এইগুলো জাস্ট রিমুভ করে নিই। ওকে, এই তো এটা ঠিক আছে। ড্যাশবোর্ড, এটার মধ্যে আমাদের ঘাপলা আছে, এগুলো বাদ দিয়ে দিই কনফিগের মধ্যে। ওকে, এখন আমরা এটা ইম্পোর্ট করে ফেলি। ওকে, তো আমি এটা অ্যানালিটিক টুল এটা ইম্পোর্ট করলাম, এটা আমাদের ইম্পোর্ট করলাম। তারপর হচ্ছে আমাদের এইগুলো আমরা ইম্পোর্ট করে নিই। অ্যানালিটিক ইন্টারসেপ্টর এটা আমরা ইম্পোর্ট করে নিই। ড্যাশবোর্ডের মধ্যে এটা আমরা ইম্পোর্ট করব। তারপর হচ্ছে টেস্টটাকে ইম্পোর্ট করব। দ্যাটস ইট। ওকে, তাহলে মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট, তাই না? এবং এটা আমাদের মেইন। সো আমরা দেখি এটা কাজ করে কিনা। জাস্ট আমরা যেটা করতে পারি যে স্প্রিং বোর্ড অ্যাপ্লিকেশন এটা দিব, এর হচ্ছে রান করার জন্য কী করতে হবে আমাদের, স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রানের মধ্যে আমাদের দিতে হবে মেইন ক্লাসটা, বললাম মেইন ডট ক্লাস এবং হচ্ছে আর্গুমেন্ট। দ্যাটস ইট, শেষ। তো এটা রান করে দেখি আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমি রান করি, বললাম প্রসেসর
ওকে এনেবল করে দিলাম। ওকে আমাদের প্রোগ্রাম রান হয়েছে এবং হচ্ছে আমি যদি এখন এটাকে যাই, সো আমাদের কিন্তু যে ড্যাশবোর্ডটা আসতেছে তাহলে আমাদের এই প্রজেক্টটা ঠিকঠাক কাজ করতেছে। এখন দেখেন আমাদের কিন্তু এটা একটা সিম্পল প্রজেক্ট হয়েছে তাই না, একটা সিম্পল স্প্রিং বোট অ্যাপ্লিকেশন হয়েছে তাই না, বাট এটা কিসে কনভার্ট করতে হবে, আমাদের কনভার্ট করবো হচ্ছে কোনো একটা হচ্ছে কিসে, কোনো একটা কি বলেন তো লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে আমাদের কি এই মেইনটা, তো আমাদের কি এই লাইব্রেরিতে যদি কনভার্ট করতে যাই, সো আমাদের কি তাহলে মেইন এটা দরকার আছে, মেইন ক্লাসটা তো দরকার নেই তাই না, কারণ এটা তো আমাদের রান করবো না তাই না। তো রান করবো হচ্ছে অন্য মানে যে হচ্ছে এই আমাদের হচ্ছে লাইব্রেরিটি ইউজ করবে তার অ্যাপ্লিকেশনে যে মেইন ক্লাসটা আছে সেই রান করবে। সো আমাদের এটা ডিলিট করতে পারি সেফলি, নো প্রবলেম, জাস্ট আমি বললাম ডিলিট, দ্যাটস ইট। এরপর যেটা করবো দেখেন আমাদের কিন্তু এটা আমরা অটো কনফিগারেবল বানাবো। সো অটো কনফিগ কীভাবে কাজ করে মনে আছে, ডট জমা ইসলাম ডট, মনে পড়ে কারো অটো কনফিগার কীভাবে কাজ করে, কীভাবে কাজ করে ভাইয়া বলেন, অটো কনফিগ কীভাবে কাজ করে? তো অটোমেটিক কনফিগার করার জন্য হ্যাঁ আমাদের কিছু কাজ করতে হবে, রাইট। সো আমি একটা প্যাকেজ বানাই যেটার নাম দিলাম হচ্ছে অটো কনফিগ, অটো অটো কনফিগ, এবং এই অটো কনফিগের ভিতরে আমরা হচ্ছে একটা দিলাম যে হচ্ছে আমাদের অ্যানালিটিক টুল অটো কনফিগারার। ওকে সো বললাম যে অ্যানালিটিক্স টুল অটো okay, so I'm just auto, sorry, I'm auto configuration, spelling mistake, ওকে। সো আমি এই ক্লাসের মধ্যে অটোমেটিক্যালি কনফিগার, এখন এইটা যে এটা আমরা যে অটোমেটিক্যালি কনফিগার করবে তখন আমাদের মানে আমি তাহলে বলে দিই এটা হচ্ছে আমাদের কনফিগারেশন ক্লাস, একটা কনফিগারেশন ক্লাস। ওকে তার মানে যদি আমি এটার ভিতরে কোনো একটা কনফিগারেশন রাখতে চাই সেটা রাখতে পারি। এখন আরেকটা কাজ করতে হবে যে এটা যে আমাদের কনফিগারেশন ক্লাস বা এখান থেকে যে আমাদের কনফিগারেশনটা শুরু হবে সেটা আমাদের স্প্রিংকে অটোমেটিক্যালি যাতে কনফিগার করে সেটার জন্য বুঝে দিতে হবে। তো বোঝানোর জন্য কী করতে হবে আমাদের, দেখেন আমরা জানি যে অটো কনফিগারেশন কী করে। সো অটো কনফিগারেশনের জন্য আমরা জানি যেমন আমাদের কী থাকে, যেটা মেটা এনএফ নামক একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভিতরে স্প্রিং নামে একটা ফোল্ডার থাকে এবং সেই ফোল্ডারে কী করে আমাদের হচ্ছে একটা এই যে অটো কনফিগারেশন ইম্পোর্টস নামে একটা কি থাকে ফাইল থাকে। তো এই ফাইলের মধ্যে আমাদের বলে দিতে হবে যে কোনটা কোনটা অটো কনফিগারেশনের জন্য আমরা ইউজ করতেছি, কোন কোন ক্লাস। তো আমাদের অ্যাপ্লিকেশনে যেহেতু আমরা কী করবো এটাকে অটো কনফিগারেশনের জন্য ইউজ করতেছি, এই জন্য কিন্তু আমাদের এই মেটা এনএফ স্প্রিং এবং হচ্ছে এই ফাইলের ভিতরে আমাদের ওইটা কী করতে হবে ডিসক্রাইব করে দিতে হবে। তাহলে এটার কী জিনিস এটা আমরা তাহলে এটার নাম অনুসারে কী করতে আমাদের এখন একটা ফাইল বানাইতে হবে। সো এইটা আমরা হচ্ছে কপি করতে পারি অথবা এটা কাজ করতে পারি, যেমন হচ্ছে আপনার আমরা এটা কইতে বের করতে পারি হচ্ছে আপনার লাইক, যেমন আমরা হচ্ছে এই এখানেই পাওয়া যাবে তাই না, যে এখানে যে স্প্রিং বোটের ভিতরে দেন হচ্ছে আমাদের এই যে এখানে অটো কনফিগারেশন কয়জন আছে, স্প্রিং বুট অটো স্প্রিং বুট এনেবল অটো কনফিগারেশন, এবং এটার ভিতরে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে আপনার এই যে ইম্পোর্টস অটো কনফিগার সিলেক্টর। ওকে সো এটার ভিতরে আমাদের এই যে এখানে কিন্তু আছে আলটিমেটলি যে আমাদের এখানে। ওকে সো আমি এটা বানাই, সো এটা আমি কপি করে নিতেছি, এই যে এইটা ঠিক আছে, আপনি টাইপ করে দিতে পারেন বা হচ্ছে আপনি এরকম করে কপি করতে পারেন, নো প্রবলেম। সো আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে। সো এখান থেকে আমি জাস্ট এই যে রিসোর্সের ভিতরে এখন আমি ফাইলটা বানাই, নিউ হচ্ছে ফাইল। ওকে সো জাস্ট হচ্ছে আমি ফাইল নিলাম, ওকে দ্যাটস ইট। সো এখন দেখেন যে মেটা এনএফ এর ভিতরে চলে আসছে, মেটা এনএফ স্প্রিং, তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমাদের কি যে আমাদের সেই কাঙ্ক্ষিত হচ্ছে আপনার অটো কনফিগারেশন ইম্পোর্ট করার জন্য ডিসক্রিপশন ফাইল সেটা। তো আমাদের অটো কনফিগারেশনে কোনটা অ্যাপ্লাই করবো, আমাদের এই ক্লাসটাকে চুজ করছি। সো এটা আমি বলে দিই এখানে যে আমি কোনটাকে অটো কনফিগারেশন হিসেবে নিব, কম ডট এসডিএলসি ডট প্রো ডট হচ্ছে আমার অ্যানালিটিক্স ডট হচ্ছে কি অটো কনফিগ ডট হচ্ছে অ্যানালিটিক্স কনফিগারেশন। ওকে তাহলে কী হবে অটোমেটিক্যালি যাতে কনফিগার করে তখন আমাদের এই ক্লাসটা লুট হবে অটোমেটিক্যালি সব কনফিগার করার জন্য। এখন এই ক্লাসে ভিতরে একটা কাজ করি, যেমন আমাদের কি হবে যখন অটোমেটিক্যালি কনফিগার হবে তখন কি করতে হবে, যে অ্যাপ্লিকেশনে যা যা আছে সব স্ক্যান করতে হবে না, অ্যাপ্লিকেশনের সব কিছু, এটা কি একটা কনফিগারেশন ক্লাস। ওকে এটা কি বলতেছে আবার, কুড নট বিনারিটি টাইপ ফাউন্ড, কেন এটা পাইতেছে না কেন, এটা কি ঠিক প্যাকেজ আছে? আচ্ছা যাই হোক এটা হয়তো অন্য কোনো কারণে এটা দেখাইতেছে, বাট এটা কিন্তু আর ঠিকঠাক আছে। ওকে সমস্যা নেই। আচ্ছা সো এখন দেখেন আমরা কি করব যে হচ্ছে আপনার
আমাদের যখন এখানে কি আছে যে এগুলো কিন্তু একটা কি যে কনফিগারেশন ক্লাস, তারপর হচ্ছে এটা একটা কন্ট্রোলার, রাইট? তারপর এখানে কি আছে আমাদের একটা যেখানে কম্পোনেন্ট আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে একটা আমার এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, রাইট? সো এই কম্পোনেন্টগুলো হচ্ছে আপনার স্ক্যান করে কখন, যখন আমাদের স্প্রিং বুট অ্যাপ্লিকেশনটি স্টার্ট আপ হয়। এবং এগুলো স্ক্যান করার জন্য আমাদের কি করতে হয়, মূলত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু একটা জিনিস দিতে হয়। কোনটা দিতে হয়? যে আমাদের যে অ্যানোটেশনটা ছিল, মেইন যে অ্যানোটেশনটা, মানে যেটা হচ্ছে আমাদের কই থাকে, আমাদের হচ্ছে মেইন যে ক্লাসটা আছে সেই মেইন ক্লাসের মধ্যে কি থাকে, মেইন ক্লাসের মধ্যে কিন্তু আমাদের যে উপরে একটা অ্যানোটেশন দেয় স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, রাইট? বাট এখন দেখেন তো আমাদের কি যে লাইব্রেরি বানাইতেছি, সেই লাইব্রেরির মধ্যে কোনো মেইন ক্লাস আছে যেটার মধ্যে স্প্রিং অ্যাপ্লিকেশন দিতে পারবো? সেটা কিন্তু দিতে পারবো না, রাইট? তাহলে আমাদের তাহলে যে এইগুলা যে কম্পোনেন্ট, মানে আমাদের যেগুলো একটা কম্পোনেন্ট কন্ট্রোলার, এগুলো কি স্ক্যান হবে কীভাবে? তো এই জন্য কি করবো আমরা, যে অটো কনফিগারেশনের ক্লাস আছে ওকে বলবো ভাই দেখো, তোমাকে তো সে নিয়ে কাজ করবে, স্প্রিং তোমাকে নিয়ে কাজ করবে অটোমেটিক কনফিগার করার জন্য, তুমি এটা কাজ করো, কি কাজ করবা? তুমি এইখানে এই যেগুলো আমাদের কম্পোনেন্ট আছে বা কম্পোনেন্টের সাবটাইপ আছে সেগুলো কি করবা, যাতে স্ক্যান করে এই জন্য তুমি এটা কাজ করবা। তাহলে বললাম যে কম্পোনেন্ট স্ক্যান কি করবো আমরা, বললাম যে কম্পোনেন্ট স্ক্যান, ঠিক আছে? বলে এখানে বেস প্যাকেজ, কোন প্যাকেজ থেকে কম্পোনেন্ট করা শুরু স্ক্যান করা শুরু করবা? আমাদের বললাম যে আমার বেস প্যাকেজটা কোনটা, এই যে com.sdlc.pro.analytics, ঠিক আছে? তো আমরা এটা দিলাম। আমি বললাম যে com.এইটার অ্যানালিটিক্স, মানে এইখান থেকে তুমি কি করো, এইখান থেকে তুমি হচ্ছে কি করবা, যে হচ্ছে স্ক্যান করা শুরু করবা, মানে হচ্ছে স্প্রিংকে বলবা যে দেখো ভাই আমাদের কি আছে, আমার হচ্ছে একটা বেস প্যাকেজ আছে যেখান থেকে তোমাকে কি করতে হবে, বেস প্যাকেজে এবং বেস সাব প্যাকেজের থেকে যতগুলো হচ্ছে কম্পোনেন্ট আছে সেগুলো তুমি স্ক্যান করতে হবে এবং তোমার আইএসসি কন্টেনার এটাও রাখতে হবে, ঠিক আছে? ওকে, কি কিছু বললেন ভাইয়া? হ্যালো, কিছু বললেন কেউ? ওকে ফাইন। আচ্ছা, তাহলে কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে গেছে, তাহলে এটা করলে আলটিমেটলি কাজ হয়ে যাওয়ার কথা, রাইট? ওকে, সো এরপর কি আর কিছু আছে, আর কিছু লাগবে? আর কিছু লাগার কথা না। ওকে ঠিক আছে। এখন আমার এটা কি করবে, এটা জাস্ট হচ্ছে একটা লাইব্রেরি বানিয়ে ফেলি তাহলে হয়ে যাবে। সো এখন জাস্ট কি করবে, এটাকে লাইব্রেরিতে কনভার্ট করবো কীভাবে সেটা আমরা একটু দেখি। তো এই জন্য কী করবো, আমরা হচ্ছে কিছু কমান্ড দিতে হবে। যেমন হচ্ছে আমরা যখন ম্যাবেন নিয়ে পড়াশোনা করছিলাম তখন মনে আছে আমাদের কী কী ছিল, যেমন হচ্ছে ম্যাবেন কি ক্লিন করা ছিল, তারপর কম্পাইল করা ছিল, তাই না? ম্যাবেন ক্লিন, ম্যাবেন কম্পাইল, ম্যাবেন প্যাকেজ, ম্যাবেন ইনস্টল, তাই না? ম্যাবেন ডিপ্লয়, এরকম বলছিলাম না? তো এগুলো কি করে, এগুলো বেশি একটা হচ্ছে কি, যে হচ্ছে আপনার যখন আমরা হচ্ছে ম্যাবেন ক্লিন করি তখন আলটিমেটলি আমাদের এই প্রজেক্টের ভিতরে যে আমাদের কি আছে টার্গেট ফোল্ডারটা আছে সেটা ক্লিন আপ করে ফেলে, মানে এটা হচ্ছে রিমুভ করে ফেলে, তাই না? যেখানে হচ্ছে আমাদের কি করে, যে আমরা যখন ম্যাবেন কম্পাইল দেয় তখন কম্পাইল করার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটা কম্পাইল করার পর যে ডট ক্লাস ফাইলগুলো জেনারেট হয় সেগুলো আমাদের টার্গেট ফোল্ডারে নিয়ে আসে, রাইট? এখানে আমাদের যা আছে, এই যে এখানে আমাদের কিন্তু এখানে চলে আসছে, রাইট? সো এখন আমি কি করি, প্রথম হচ্ছে এটাকে ক্লিন করি। তো ক্লিন করার জন্য এমবিএন ক্লিন দিতে হবে, অথবা আমি একটা শর্টকাট ইউজ করতেছি, যেমন হচ্ছে আমাদের এখানে এই যে ম্যাবেন নামে একটা আছে ট্যাব আছে, এটার মধ্যে গেলে দেখেন আমাদের অ্যানালিটিক টুলস, এই টুলসের মধ্যে লাইফ সাইকেলে যদি যাই এখানে আমাদের যত কমান্ড আছে সবগুলো আছে। যেমন ক্লিন যদি দিই দেখেন আমাদের কিন্তু এই যে টার্গেট ফোল্ডারটা চলে যাবে। সো আমি জাস্ট ক্লিন দিলাম, তাহলে কী হবে দেখি, দেখেন আমাদের কিন্তু ওটা চলে গেছে। এবার মনে করেন আমি যদি এখন কম্পাইল, তাহলে কী হবে, কম্পাইল হয়ে এখানে আমাদের টার্গেট ফোল্ডার আবার জেনারেট হবে, ঠিক আছে? তো আমাদের কম্পাইল করলাম, টার্গেট ক্লাস ফোল্ডার জেনারেট হলো এবং ক্লাসগুলো আছে এখানে আমাদের। ওকে ফাইন। এখন দেখেন আমরা যদি এটা কাজ করি, এখানে প্যাকেজিং করি। প্যাকেজিং মানে করা কি, যে আলটিমেটলি আমাদের যে অ্যাপ্লিকেশনটা হলো অ্যাপ্লিকেশনটা আমি কী করবো, অ্যাজ এ জার হিসাবে বিল্ড করবো, তাই না? একটা যাতে হচ্ছে আমাদের লাইব্রেরি হিসাবে অন্য কেউ ইউজ করতে পারে, এই জন্য আমরা প্যাকেজিং করবো। প্যাকেজ করলে কী হবে, এটা মূলত হচ্ছে জার ফাইল বিল্ড করবে। সো আমি যদি প্যাকেজ দিই তাহলে দেখেন কী হবে, আমাদের কিন্তু এখানে যে প্যাকেজিং হওয়া শুরু হবে এবং একটু পরে দেখবেন আমাদের কি আসছে, এখানে একটা এই যে জার ফাইল আছে দেখেন, অ্যানালিটিক্স টুলস 1.0, তারপরে স্ন্যাপশট। এটা সো এটা কাজ করতে পারে, এটা স্ন্যাপশট ভার্সন না দিয়ে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা ভার্সন চেঞ্জ করে দিই। এটা বললাম যে একটা রিলিজ ভার্সন, যেটা হচ্ছে 1.0.0। সো এটা করার জন্য pom.xml যাবো, দেখেন আমাদের ভার্সনটা কই থাকে, এই যেখানে থাকে, যে আমাদের আর্টিফ্যাক্ট আইডি, তারপর হচ্ছে ভার্সন। তো বললাম যে এটা হচ্ছে আমাদের স্ন্যাপশট ভার্সন না, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের 0.0। তো প্রথম যেটা সেটা হচ্ছে মেজর ভার্সন, ঠিক আছে? তিনটা জিনিস থাকে, একটা প্রথমটা হচ্ছে মেজর ভার্সন, তারপর ডট হচ্ছে মাইনর ভার্সন, এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে প্যাচ ভার্সন, মানে প্যাচ যদি দিয়ে থাকি আমরা, সেটা হচ্ছে প্যাচ যে ভার্সনটা আছে সেটা হচ্ছে লাস্টে হচ্ছে ডিফাইন করতে হয় ডটের পর। মাঝখানে হচ্ছে আপনার কী বলে এটাকে মাইনর ভার্সন, এবং হচ্ছে ফার্স্টে থেকে আমাদের হচ্ছে কি ভার্সন, হচ্ছে মেজর ভার্সন। ওকে, আবার তাহলে আমি কী করি, ক্লিন করি, তাহলে আমাদের হচ্ছে আবার এটা চলে যাবে টার্গেট ফোল্ডারটা। তারপর কী করবো, তারপরে যদি আমরা হচ্ছে এখানে
আবার কম্পাইল করি তাহলে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডট ক্লাস ফাইলগুলো জেনারেট হবে। ও আমি ই করি নাই, আচ্ছা আমি হচ্ছে আপনার এই যে ম্যাবেন রিলোড না দিয়েই মনে হয় এই কাজ করে ফেলছি, যাই হোক। আচ্ছা যাই হোক, আমরা আবার তাহলে একটু ক্লিন কম্পাইল করি। ওকে, এরপর যেটা করবো এটা আমরা হচ্ছে প্যাকেজিং করে দিই। হ্যাঁ, কম্পাইল করে প্যাকেজিং করে দিলাম। তো প্যাকেজিং করলে আমাদের কিন্তু আলটিমেটলি একটা জার ফাইল তৈরি হবে। সো আমাদের দেখি জার ফাইলটা তৈরি করে, এখানে জার ফাইল নাই, বাট এই দেখেন আমাদের জার ফাইল তৈরি। এখন দেখেন কি আসছে আমাদের, জেনারেল টেক্সট টুল, তারপর করতেছে 1.0.0. ডট জার, ঠিক আছে, এটা আসছে। ওকে, এখন দেখেন আমরা যে এই যে ম্যাবেন, যে এটা কিন্তু ম্যাবেন আকারে আমরা ইউজ করতে চাইতেছি, তাই না? বাট আমরা কিন্তু একটা জার পাইছি, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, একটা অ্যাজ এ লাইব্রেরি হিসেবে অন্য কোথাও ইউজ করতে পারবো, অন্য কোনো একটা প্রজেক্টে, বাট অ্যাজ এ ম্যাবেন হিসাবে কখনো আমি কি ডিপেন্ডেন্সি সেট করতে পারবো না। যেমন এখানে কি করছি আমরা, ডিপেন্ডেন্সি সেট করছি না, তাই এরকম ডিপেন্ডেন্সি সেট করছি। এখানে দেখেন আমাদের হচ্ছে কিছু ওয়েব ডিপেন্ডেন্সি, টাইম লিপ আছে, তারপর লম্বক আছে, বাট এইভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের হচ্ছে একটা ম্যাবেন ডিপেন্ডেন্সি আকারে এটাকে কি করতে হবে, লাইব্রেরি বিল্ড করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা করবো ইনস্টল। তো ইনস্টল করলে কি হয় দেখেন, আমাদের ম্যাবেন কি করে, ম্যাবেনে কয়টা রিপো আছে, দুইটা, তাই না? একটা হচ্ছে রিমোট রিপোজিটরি, একটা হচ্ছে লোকাল রিপোজিটরি। তার মানে আমরা যখন কি করি, কোন একটা প্রজেক্টের মধ্যে এরকম ডিপেন্ডেন্সি দিই, তখন প্রথমে কি করে মনে আছে, প্রথমে এটা কি কই থেকে রিজলভ করা ট্রাই করে, আমাদের হচ্ছে লোকাল মেশিনের যে রিপোজিটরি আছে সেখান থেকে এটাকে রিজলভ করা ট্রাই করে, মানে দেখে যে এই লাইব্রেরিটা এখানে আছে কিনা। ওকে, তো যদি থাকে তাহলে ওকে ফাইন, আর না থাকলে কি করে, না থাকলে হচ্ছে সে রিমোট রিপোজিটরিকে খুঁজে এবং সেখান থেকে ডাউনলোড করে আমাদের লোকালে রাখে এবং সেখান থেকে ইউজ করা শুরু করে। বাট যদি আমাদের না পায় রিমোটে, সেক্ষেত্রে এক্সেপশন তো করে, বা এখানে আপনারা দেখবেন যে ইরর মেসেজ শো করতেছে। বাট এখন তাহলে এই যে লোকাল যে রিপোজিটরিগুলো আছে সেগুলো কই থেকে একটু আমরা দেখি। হ্যাঁ, তো এটা থাকে হচ্ছে আমার .m2 নামে একটা ফোল্ডার আছে, যদি আপনাদের পিসিতে যান দেখবেন যে এরকম একটা ফোল্ডার আছে .m2। তো এখানে আমার কি আছে দেখেন, রিপোজিটরি। তো রিপোজিটরিতে দেখেন অনেকগুলো আমাদের কি আছে, রিপোজিটরি আছে। যেমন স্প্রিং এর গুলো দেখেন কই আছে, যে ওয়ার্ড জি, তাই না? ওয়ার্ড জি, তারপর হচ্ছে দেখবেন যে এই যে স্প্রিং, কই স্প্রিং, স্প্রিং ফ্রেমওয়ার্ক, তাই না? এই যে তাহলে দেখেন আমাদের কিন্তু সব আছে, তাই না? এই যে ব্যাস আছে, তারপর বোর্ড, ক্লাউড, ডেটা, হেডওয়েস, তাই না? এগুলো সব আছে, প্লাগইন টাগিন যা যা লাগে, সিকিউরিটিগুলো, হ্যাঁ, AMQP এরকম, ঠিক আছে, স্প্রিং AOP সব আছে। তো এখন দেখেন তার মানে আমাদের হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে একটা কি, যেমন স্প্রিং প্যাচের জন্য এটা কি স্প্রিং প্যাচ। তারপর আমি যদি বলি বুট দেখি, যেমন বুটের ভিতরে আছে যেমন ওয়েব ছিল, তাই না? যেমন স্প্রিং বুট, তারপর স্প্রিং বুট কই, যে টাইম লিভ, তারপর ওয়েব, দেখেন এখানে সবগুলো পাওয়া যাবে আর কি। সো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি আছে, তাই না? তারপর দেখেন আমাদের হচ্ছে এই যে টাইম লিভ, রাইট? ওকে, তো এগুলো কিন্তু একটা কি, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আমাদের লাইব্রেরি, তাই না? ওকে, এবং এটার ভিতরে দেখেন কতগুলো ভার্সন, আমি যা যা ইউজ করছি, যত ভার্সন ইউজ করি সব এখানে আছে, রাইট? আমরা এখন কোনটা ইউজ করতেছি, 3.3.1। সো এটার ভিতরে দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের জার ফাইলটা আছে, রাইট? তো এই জারের ভিতরে আলটিমেটলি কি আছে, আমাদের যত ক্লাস আছে সব ক্লাসগুলো এই জারের ভিতরে আছে। এখন এটা তো কি করছে, তারা তৈরি করছে, বাট আমাদের যে অ্যাপ্লিকেশনটাকে তৈরি করলাম বা অ্যানালিটিক টুল তৈরি করলাম, সেটার জন্য কি আসলে আমাদের এখানে কোনো রিপোতে কি আমাদের কোনো হচ্ছে, মানে আমাদের ওই অ্যানালিটিক টুলের রিপোজিটরি আছে কি, দেখি খুঁজি পাই কিনা। যেমন কই থাকার কথা আমাদের হচ্ছে এই যে থাকার কথা, তাই না? কীভাবে থাকবে, রিপোর্টের ভিতরে আমাদের এখানে কি ছিল দেখেন, এখানে আমাদের হচ্ছে প্যাকেজিংটা কেমন হয়েছে, বা গ্রুপ এবং আর্টিফ্যাক্ট কেমন ছিল। গ্রুপ আইডি ছিল com.sdlc.pro.analytics। তো এটা দ্বারা খুঁজিতে আমাদের পাই কিনা। তো আমি যদি বলি যে এই যে কম, তারপর .sdlc, দেখেন তো SDLC আছে কোথাও, SDLC আছে কোথাও না, SDLC কিন্তু নাই, প্রো নাই, এই যে আছে SDLC আছে, এই যে প্রো আছে, রাইট? প্রো, তারপরে স্প্রিং বুট ডেমো। আচ্ছা, এটা হচ্ছে অন্য কোনো একটা প্রজেক্টের হয়তো স্প্রিং বুট ডেমো, বাট আমাদেরটা কিন্তু দেখেন অ্যানালিটিক্স টুলেরটা কিন্তু না, রাইট? স্প্রিং বুট ডেমোর জন্য একটা হচ্ছে কি আছে, রিপো এখানে আছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমাদেরটা কি রিপো আছে এখানে, আমাদের অ্যানালিটিক টুলের রিপু নেই। তার মানে আমাদের যদি অ্যানালিটিক টুলের রিপু না থাকে, তাহলে আমাদের কিন্তু এটা অ্যাজ এ ম্যাবেন ডিপেন্ডেন্সি হিসেবে কিন্তু আমরা কখনো কোথাও ইউজ করতে পারবো না। ওকে, তাহলে কী হবে, এখন আমরা এটাকে অ্যাজ এ হচ্ছে এই ম্যাবেন ডিপেন্ডেন্সি হিসেবে ইউজ করতে পারি। এর জন্য কী করবো, জাস্ট একটা কাজ করলে হবে, এই যে ইনস্টল যেটা আছে ইনস্টল করে দিবেন। তো ইনস্টল করলে দেখেন একটু পরে কী হবে, ইনস্টল কমপ্লিট হলে আমাদের এখানে আমাদের যে রিপোর্টটা চলে আসবে, এই দেখেন আমাদের অ্যানালিটিক্স রিপোর্টটা চলে আসছে, খেয়াল করছেন? চলে আসছে না? জি ভাই বলেন। এই যে রিপো তো যদি আমাদের লোকালে না থাকে, সেই ক্ষেত্রে কি সে রিমোট থেকে নামায় তারপর লোকালে রাখে? হ্যাঁ, যদি আমাদের না থাকে এখানে, তাহলে হচ্ছে রিমোট থেকে নামে তারপর এখানে রাখবে, ঠিক আছে? তো এই অ্যানালিটিক্সের ভিতরে আসছে অ্যানালিটিক্স টুলস, তাই না? তো যে আসছেন, ঠিক আছে না, SDLC প্রো, তারপর ভিতরে কি আমাদের প্রোর ভিতরে হচ্ছে অ্যানালিটিক্সের ভিতরে কি ছিল, কি অ্যানালিটিক্স টুলসের ভিতরে হচ্ছে আমাদের কি এই যে এটা
1.0.0 এবং এটার ভিতরে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত জার ফাইলটা পাওয়া গেছে। নাইস না? ওকে, এবং এটা হচ্ছে আমাদের এই দেখেন এটা হচ্ছে আমাদের যে ম্যাবেন ডিপেন্ডেন্সি যেটা ছিল সেটা কিন্তু এখানে আছে, যে আমার এখানে আলটিমেটলি কার কার উপর ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট সেগুলো এখানে ডিসক্রাইব করলো সুন্দরভাবে। ওকে যাই হোক, এখন কি করবো, এখন আমরা কিন্তু এটা চাইলে কি করতে পারবো, আমরা চাইলে অন্য কোথাও ইউজ করতে পারবো। এখন তাহলে দেখি আমরা এটা কি আমাদের যে এক্সিস্টিং প্রজেক্টটা ছিল সেটার মধ্যে ইউজ করতে পারি কিনা। সো অ্যানালিটিক টুল নিয়ে গেলাম, এখন কি করবো, এই যে আমাদের যে আগের যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্ট ইউজ করবো। তো এই প্রজেক্টে যদি কি আছে এখন আগে থেকে কিন্তু আমাদের যেগুলো অ্যাড করা আছে তাই না, যে এখানে কিন্তু অলরেডি কি আছে আমার কিন্তু হচ্ছে এই অ্যানালিটিক টুলের জিনিসপত্রগুলো বা কোডগুলো কিন্তু অলরেডি এখানে আছে। তো দ্যাটস এটা কাজ করবে বাই ডিফল্ট, বাট আমরা এখানে সব কোড রিমুভ করবো। রিমুভ করলে কি করবো, ওই যে আমরা যখন অ্যানালিটিক টুলটা ইউজ করলাম তৈরি করলাম সেটা ডিপেন্ডেন্স এখানে ইউজ করে দেখবো যে কাজ করে কিনা। সো আমি যদি ড্যাশবোর্ড দিই, ওকে ফাইন, এই যে আমাদের কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে। বাট এখন যদি আমরা এটাকে শাট ডাউন করে এবং হচ্ছে আমি এগুলো বাদ দিয়ে দেবো, যেমন হচ্ছে কনফিগ দরকার আছে না, দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে ড্যাশবোর্ড দরকার আছে না, দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা আমি ডিলিট করে দিই। তারপর ইন্টারসেপ্ট দরকার আছে না, দরকার নেই, ডিলিট করে দিলাম। মডেল দরকার আছে না, দরকার নেই, ডিলিট করে দিলাম। রিপো দরকার আছে না, দরকার নেই, সবই ডিলিট করে দিয়েছি তাই না। ড্যাশবোর্ড দরকার আছে না, ড্যাশবোর্ড দরকার নেই, ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবই ডিলিট হয়ে গেছে, আমাদের কিন্তু নাই। শুধু কি আছে, আমাদের একটা হচ্ছে মেইন যে ক্লাসটা সেই ক্লাসটা আছে এবং হচ্ছে আমাদের অ্যাপ কন্ট্রোলারটা আছে, যেটা বেসিক্যালি আমাদের হোম এবং অ্যাবাউট পেজকে কি করতে পারে, যে হচ্ছে রেন্ডার করতে পারে, একটা কন্ট্রোলার লিখে রাখছে। এখন দেখেন আমি যেটাকে রান করি, রান করলে এবং যদি আমরা এখন ট্রাই করি যে আমি কী করবো, আমি হচ্ছে যেখানে এই ড্যাশবোর্ডটা দেখবো সেক্ষেত্রে কিন্তু আর পাবে না তাই না। কী পাবে, শুধুমাত্র আমাদের হোম এবং হচ্ছে অ্যাবাউট পেজই পাওয়ার কথা। সো আমি জাস্ট এখানে একটু রান করি, ড্যাশবোর্ড ট্রাই করি অ্যাক্সেস করার। দেখেন আমার কিন্তু আসতেছে না, কেন, যে হোয়াইট টেবিল ইউর পেজ, কারণ আমাদের ওইটা পাইতেছে না, 404 আসছে। বাট আমি যদি এখন দেখি যে আমাদের হোম আছে কিনা, দেখি তাহলে হচ্ছে হোম, ওকে ফাইন, হোম পেজটা আছে। আমি যদি অ্যাবাউট পেজ দেখার ট্রাই করি, ওকে ফাইন, অ্যাবাউট পেজটা আছে। এখন দেখেন তাহলে আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু অ্যানালিটিক্স টুলের কিছুই নাই এখন পর্যন্ত, রাইট। তো এখন কী করবো, এটাকে আমরা নিয়ে আসবো, কই থেকে নিয়ে আসবো, আমরা যে এখন যে প্রজেক্ট কি বলে লাইব্রেরিটা তৈরি করলাম সেই লাইব্রেরি থেকে আমরা এটা নিয়ে আসবো। সো কী করবো, এই জন্য আমরা জাস্ট সিম্পল কী করবো, সিম্পল ম্যাপেনে চলে যাবো, ওই pom.xaml চলে যাবো এবং আমরা অ্যাজ ইউজুয়ালি কী করি, যখন হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যাড করি যেরকম করে, ঠিক সিম্পলি আমরা ওইটাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি সেখানে অ্যাড করবো। যেমন কী করবো, বললাম যে ডিপেন্ডেন্সি, বললাম যে কী ছিল, নাম ছিল অ্যানালিটিক টু তাই না, অ্যানালাইটিক্স টুল, এবং আমাদের হচ্ছে গ্রুপ আইডি কি ছিল, এটা গ্রুপ আইডি ছিল com.tlc.pro.analytics। ওকে, এবং এটার ভার্সন কত ছিল, ভার্সন ছিল হচ্ছে আপনার 1.0.0। ওকে, এখন দেখেন আমরা এটা যদি এখানে ম্যাপেন রিলোড দিই, দেখি আমাদের এটা পাই কিনা। সো দেখি কি বলে অ্যানালিটিক্স। ওকে, দেখেন আমাদের কিন্তু পেয়ে গেছে। এখন দেখেন আমাদের রেড মার্ক কিন্তু নাই, তার মানে কি আমাদের এটা রিজলভ হয়েছে। এবার এটার ভিতরে ঢুকতে পারবো, দেখেন আমি ঢুকলে এই যে আমাদের এটা হচ্ছে কার কার উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে জাভা কত ভার্সন ইউজ করতেছে, এই যে কার কার উপর ডিপেন্ডেন্ট সেগুলো কিন্তু চলে আসছে, তাই না। ইন্টারেস্টিং না, দেখ আসছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু এখানে কি, যেহেতু আমাদের এইটা অ্যাড করে ফেলছি, তাহলে অটোমেটিক্যালি এখন কি হবে, কি কনফিগার হবে বলেন তো, অ্যানালিটিক টুল কনফিগার হয়ে যাবে। সো এখন এটা প্রুভ করি যে আমাদের অ্যানালিটিক টুল কনফিগার হয়েছে কিনা। সো আমি জাস্ট এখন যদি এটাকে রান করি, বললাম হচ্ছে রান, এবং আমরা একটু দেখার ট্রাই করি কি হয়েছে না হয়েছে, রাইট। ওকে, প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যাবাউট পেজে গেলাম, ওকে কাজ করতেছে, হোম পেজে যাই, ওকে কাজ করতেছে। এখন আমাদের একটু কি করছে না, আমাদের কিন্তু একটু আগে এই ডিপেন্ডেন্সি অ্যাড করার পূর্বে কি কাজ করেন, অ্যানালিটিক টুল কাজ করে না তাই না, অ্যানালিটিক ড্যাশবোর্ড। বাট এখন দেখেন চলে আসছে না, ম্যাজিক, কি ম্যাজিক ঘটছে, নাইস না, অটোমেটিক কনফিগার গেছে না। এখন দেখেন আমি যদি এখন এটাকে সরে দিই তাহলে কাজ করবে না, জাস্ট আমি এটাকে সরে দিই, কমিট আউট করলাম, রিলোড দিলাম, তারপর আমি সার্ভারটাকে রিস্টার্ট করি, দেখি এখন কাজ করে কিনা। সো আমি বললাম এখন যদি যাই, না এখন কাজ করতেছে, তাহলে আমাদের হচ্ছে ম্যাবেন রিলোড হয় না ঠিক মতো, অথবা হচ্ছে আমাদের যে টার্গেট ফোল্ডারটা ফালাই দিতে হবে। সো এটা কাজ করি, এখানে আমি ম্যাবেনটা আবার রিলোড দিই, ম্যাবেন রিলোড, দেন হচ্ছে আমাদের এখানে টার্গেট ফোল্ডারটা ফালাই দিই ক্লিন, ওকে, দেন হচ্ছে আমরা এটাকে রান করি, তাহলে দেখি কি হয়। সো এখন এটাকে আমরা ক্লিন হয়নি,
ওকে ক্লিন এবং হচ্ছে রান। সো এখন কিন্তু আমাদের কি আসার কথা না, আমাদের কিন্তু ওই অ্যানালিটিক টুলের ড্যাশবোর্ডটা আসার কথা না, কারণ আমাদের কিন্তু এটা ডিপেন্ডেন্সিটা কমেন্ট আউট করে দিচ্ছে। ওকে ড্যাশবোর্ড, এখন আবার দেখেন হোয়াইট ডাব্লিউআরপিস, নাইস না? কি মজা লাগছে? আচ্ছা এখন আচ্ছা এখন মনে করেন অনেক সময় এরকম হতে পারে যে না আমি হচ্ছে এটা তৈরি করলাম ঠিক আছে, বাট আমার হচ্ছে অ্যাড করার সাথে সাথে কাজ করবে না, বাট আমি হয়তো এরকম হতে পারে যে আমি অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস ফেলে আমি লিখব এনেবল করবো। সাপোজ ধরেন যে আমি বলবো যে আচ্ছা এটা ট্রেসটা ওপেন করে দিই, তাহলে আমাদের এই দেখা যাবে আর কি, মানে কি কি কনফিগার হয়েছে কোন কোন ম্যাপিং। আচ্ছা মনে করেন আমরা একটা কাজ করবো, আমি বললাম যে কম ডট এসডিএলসি ডট প্রো অ্যানালিটিক টুল, অথবা বললো এত এসব দরকার নেই, যে বললাম এসডিএলসি প্রো অ্যানালিটিক্স ডট এনেবল, ওকে অ্যানালিটিক্স ডট এনেবল ইজ ইকুয়াল টু ট্রো। তো আমি বললাম যদি কি এরকম ট্রো করে দেয়, হ্যাঁ তখন আমাদের কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এরকম হতে পারে না যে না আমি হচ্ছে ডিপেন্ডেন্সি সেট করছি ঠিক আছে, ওকে ফাইন, বাট আমি হচ্ছে যখন আমাদের এই ফ্ল্যাগটা এনেবল করে দিবে, এরকম একটা ফ্ল্যাগ দেবে, তখন আমাদের কি হবে, তখন আমাদের হচ্ছে মূলত এটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। তো সেটা কীভাবে করবো? অথবা এমন হতে পারে যে আপনি হচ্ছে যে যারটা বিল্ড করলেন, লাইব্রেরিটা বিল্ড করলেন, সেটা অনেকগুলো ফিচার আছে, হয়তো আপনার হচ্ছে ওটা অটোমেটিক্যালি কনফিগার হলো, বাট হয়তো সবগুলো ফিচারই আপনার অটোমেটিক্যালি কনফিগার করার দরকার নেই। আপনি হয়তো কী করবেন, এই যে এই ফ্ল্যাগের উপর বেস করে আপনি কী করবেন, যে কোনো একটা পার্টিকুলার ফিচারকে আপনি আনলক করবেন, ঠিক আছে, মানে হচ্ছে ওইটা ফিচারটাকে হচ্ছে আপনি অটো কনফিগারেশনে আওতাভুক্ত করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটা জেনে রাখা ভালো হবে না? আচ্ছা তো এটার জন্য আমরা যেটা করবো দেখেন, জাস্ট আমরা একটা সিম্পল কাজ করতে পারি, আমরা এখন আমাদের লাইব্রেরিতে চলে যাই এবং এটার মধ্যে কী করবো, এই যে আমাদের অ্যানালিটিক টু কনফিগারেশন আছে, যদি এখানে কিন্তু আমরা কোনো কনফিগারেশনটার বেশি কিছু দিই নেই, যদি লাগে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বিন দিয়ে কাজ টাজ করতাম আর কি, বাট এখন আমাদের লাগে না, এই জন্য হচ্ছে কিছু করলাম না। বাট এখানে একটা কাজ করতে পারি যে এইটা আমরা কী করবো, যে অন বললাম কন্ডিশনাল অন প্রপার্টিস, ঠিক আছে, কন্ডিশনাল অন প্রপার্টি, মানে কোনো একটা স্পেসিফিক প্রপার্টি যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কী হবে, এটা হচ্ছে কি হবে যে হচ্ছে আমাদের হচ্ছে অটো কনফিগার হবে, আদারওয়াইজ হবে না। সো এই জন্য যেটা করবো দেখেন, আমাদের এই কন্ডিশনাল প্রপার্টির ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ভ্যালু, প্রিফিক্স, নেম, ঠিক আছে, হ্যাভিং ভ্যালু, তারপর মিস মিস কি বলে এটাকে, ম্যাসিভ মিসিং, ওকে এরকম আছে। সো জাস্ট আমি একটা সিম্পল একটা জিনিস ইউজ করি, লাইক হচ্ছে আমরা বললাম যে লাইক হচ্ছে আপনার বললাম আমাদের যে এটা ছিল কি যেন ছিল না, আমাদের হচ্ছে যে এটা ছিল এনেবল, রাইট, এটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি, তাই না, এই কিটা বা এটা আমাদের হচ্ছে এই যদি কি থাকে এবং এটা যদি ভ্যালু হয়, হ্যাভিং ভ্যালু কি হয় আমাদের যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কি হবে, আমাদের অটো কনফিগারেবলে, মানে আমাদের এই অটোমেটিক্যালি কনফিগার হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এই যখন এই অটো কনফিগারেশনটা অ্যাপ্লাই করতে যাবে তখন কী করতে হবে, তখন আলটিমেটলি এখানে সে কন্ডিশন চেক করে আসবে, যে দেখবে যে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টিস ফেলে এটা এনেবল, মানে এনেবলের যে ভ্যালুটা এটা কি, এবং হচ্ছে ভ্যালু হচ্ছে এটা হ্যাভিং ভ্যালু ট্রু। তার মানে আমরা যদি এতে ইজ ইকুয়াল টু ট্রু হয় সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কাজ শুরু করবে, যে আপনার কম্পোনেন্ট স্ক্যান করবে, তারপর এটার বিন কম্পোনেন্ট স্ক্যান করলে আলটিমেটলি কী হবে, যে আমাদের যতগুলো বিন আছে সেই বিনগুলো হচ্ছে আইএসও কন্টেনারের কাছে চলে যাবে এবং হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে তাহলে দেখেন আমরা এটাকে এখন আমরা নতুন করে আবার এটাকে ক্লিন, তারপর কী করবো, কম্পাইল, প্যাকেজ এবং ইনস্টল করে ফেলবো। সো আমাদের আগে যেটা ছিল এটা আমি রিমুভ করে দিই, রিমুভ না করলেও সমস্যা নেই, বাট ধরলাম যে ওকে ফাইন, এটা রিমুভ করে দিলাম, ডিলিট, এবং আমরা হচ্ছে এটাকে ক্লিন করে ফেলছি, কম্পাইল করলাম এবং হচ্ছে আমাদের প্যাকেজিং করলাম, এবং লাস্ট ওয়ান আমরা এটা ইনস্টল করে দেবো। হ্যাঁ তারপরে এখন কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু আমাদের আসে নাই, হ্যাঁ রিপোজিটরিটা এখনও কিন্তু আসে নাই। তো আমি কী করলাম, এটাকে আনার জন্য জাস্ট হচ্ছে আমি এটাকে ইনস্টল করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটু পরে এখানে এই রিপোর্টটা চলে আসবে। সো এই যে চলে আসে অ্যানালিটিক্স, ওকে ফাইন, এই যে অ্যানালিটিক্স টুলস, তারপর হচ্ছে আমাদের ভার্সন এত এবং চার ফাইলটা এখানে আছে। ওকে সো এখন যেটা করবো আমরা এটা হচ্ছে আমরা সো এটা আমরা কী করবো, এটা সাপোজ আমি প্রথমে এটা এনাবল করলাম না বা কিছু নেই আর কি, তাহলে কী হয় দেখি। সো এখন যদি আমি এটাকে রান করি দেখি এটা কি হয়। সো আমরা এটাকে রান করব,
সো একটু খেয়াল করেন আমাদের এখানে কি কনফিগার হয়েছে দেখেন, এই যে কোন কোন পাথ স্ল্যাশ হোম হয়েছে, স্ল্যাশ অ্যাবাউট হয়েছে, বাট স্ল্যাশ অ্যানালিটিক্স নামে কিছু আসেনি, স্ল্যাশ অ্যানালিটিক্স স্ল্যাশ ড্যাশবোর্ড নামে কিছু আসেনি, এবং হচ্ছে আমরা যদি ট্রাই করি অ্যাক্সেস, এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। ওকে, কারণ আমাদের এটা কিন্তু কি নেই, এই ভ্যালুটা এটা নাই। তো আমি জাস্ট এটা যদি ফলস করে দেয় তারপর সেম কাহিনী হবে, ফলস, তারপর কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিগারটা হবে না, কারণ অবশ্যই কি হবে বলছি হ্যাভিং ভ্যালু, ভ্যালু থাকতে হবে কোনটা, ট্রু থাকতে হবে, রাইট। সো আমি যদি আবার দিই এখানে, তাহলে দেখবেন তারপর কিন্তু কনফিগার হয়নি। সো আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু অ্যানালিটিক্স কন্ট্রোলারটা আসলে কনফিগার হয় নাই, ম্যাপিং করে নাই। সো আমি জাস্ট এনে যদি হিট করি তারপর কিন্তু সেটা পাবো না। বাট আমি যদি এখন বলি যেটা ট্রু করে দেয়, লাইক হচ্ছে বললাম যে ট্রু, এখন যদি আমরা এটাকে রান করে দিই কি হয়, হ্যাঁ জাস্ট আমি যদি এটাকে এখন রান করি, সো আমাদের কিন্তু এখন এটা কনফিগার হওয়ার কথা বা হওয়া উচিত, রাইট। সো এখন যদি আমরা যাই দেখেন আমাদের কিন্তু এই মুহূর্তে হোম অ্যাবাউটের সাথে কিন্তু অ্যানালিটিক্স ড্যাশবোর্ডটা কনফিগার হয়েছে, এবং অ্যানালিটিক্স যে আমাদের হচ্ছে যে স্ট্যাট নেওয়ার জন্য যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু কনফিগার করছে, রাইট। এবং এই মুহূর্তে যদি আমরা কি করি, এখানে ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে কিন্তু আমরা ড্যাশবোর্ডটা সুন্দর দেখতে পাবো, বাট যেহেতু আমাদের কোনো হিট আসেনি এই জন্য আমাদের ব্ল্যাঙ্ক। বাট আমি যদি বলি এখানে হোম, ওকে হোম পেজ, তারপরে যদি বলি অ্যাবাউট পেজ, ওকে ফাইন, এখন আমরা যদি এটার মধ্যে চলে যাই তাহলে এখন ওয়াও নাইস, ওকে ইন্টারেস্টিং না? জি ভাইয়া। ওকে, তো এই ছিল একদম সিম্পল কাজ এবং হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা কাজ। আপনারা চাইলে আপনাদের মতো করে হচ্ছে এখন তৈরি করতে পারবেন। আপনার দেখা হচ্ছে হয়তো কোনো একটা প্রজেক্ট করলেন, সো আমি বলবো যে আপনারা হচ্ছে এই প্রজেক্টটাই করেন, আপনারা হচ্ছে এরকম করে একটা আপনারা এই অ্যানালিটিক টুল তৈরি করেন, এবং হচ্ছে এটার মধ্যে অনেক রিচ একটা অ্যানালিটিক টুল। মানে আপনি হয়তো কী করবেন, এখানে হচ্ছে যেমন কয়েকটা দিচ্ছি, বাট এখানে আরও অনেক চার্ট দিবেন, এখানে আরও অনেক ইনফরমেশন ট্র্যাক করবেন, ঠিক আছে, ট্র্যাক করে জাস্ট এগুলো ভিজুয়ালাইজ করবেন। ওকে, তাহলে কিন্তু সুন্দর একটা প্রজেক্ট হবে, রাইট। এবং হচ্ছে এটা আপনারা রেখে দিতে পারেন, গিট করে রেখে দিতে পারেন, এবং হচ্ছে এটা হচ্ছে আপনারা যখন সিভি রাইট করবে সেখানে সিভিতে লিখতে পারেন যে আমি হচ্ছে এখন টুল তৈরি করছি যেটা হচ্ছে এরকম এরকম কাজ করে, যেটা অটোমেটিক্যালি কনফিগারেবল, সেটি স্ট্রিং অ্যাজ এ ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করলে সে অটোমেটিক কী করে, সে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা টুল বা এরকম সুন্দর টিওয়াইয়ের মধ্যে হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে এই স্ট্যাটগুলো হচ্ছে সুন্দরভাবে দেখায়। ওকে ভাইয়া, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের এখানে এটাকে তো আমাদের কিন্তু এখন এটা কি আপনারা ইউজ করতে পারবেন, এখন কি এটা অ্যানালিটিক আপনারা ইউজ করতে পারবেন না, এটা কিন্তু কি আছে, রাইট, এটা কিন্তু লোকালি আছে, মানে আমাদের লোকাল রিপোতে আছে। তার মানে আমি আমার পিসিতে বসে যত প্রজেক্ট তৈরি করবো সবগুলো প্রজেক্ট ইউজ করতে পারবো, কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু ওই প্রজেক্ট এখন যদি বলেন ভাই আমি যে প্রজেক্ট তৈরি করলাম, যেমন আমি এখন এই প্রজেক্টটা তৈরি করছি যে ইঞ্জিনিয়ারিং অন স্প্রিং বুট প্রজেক্টটা, তো এটার সাথে এখন তো অ্যানালিটিক টুল আছে, তো এটা কি যদি আমি এক্সপোর্ট করি প্রজেক্টটা বা এটা জার বিল্ড করি, এটা আপনার প্রজেক্ট আপনার কাছে দিই, তাহলে কি অ্যানালিটিক টুলটা যাবে না? হ্যাঁ যাবে, তখন হচ্ছে এটা যাবে, সমস্যা নেই। বাট আপনি যদি আপনার পিসি থেকে এরকম ডিপেন্ডেন্সি সেট করতে চান, এটা বলেন যে এরকম একটা ডিপেন্ডেন্সি সেট করুন, সেটা কিন্তু কাজ করবে না। কারণ প্রথমে আপনার খুঁজবে কোথায়, ম্যাপিং খুঁজবে লোকালে, খুঁজবে আপনার, তো লোকালে যখন দেখবে নাই তখন রিমোটে যে খোঁজার পরে দেখবে যে আসলে রিমোটেও নাই, কারণ কি আমরা কিন্তু রিমোটে এটা পাবলিশ করে নিই। তো রিমোটে পাবলিশ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে যেখানে ডিপ্লয়, ওকে। তো ডিপ্লয় যদি ডবল ক্লিক করি সেক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে রিমোটে ডিপ্লয় হয়ে যাবে, বাট এতটা সহজ না, এটা কিছু কাজ করতে হবে, কারণ আমাদের রিমোটে যেখানে ডিপ্লয় করবো সেটার মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর অনেক কাজ আছে, হ্যান ত্যান, হ্যাঁ ওকে, সব কিছু করে দেন হচ্ছে আমাদের হচ্ছে ডিপ্লয় করতে হবে, ঠিক আছে। ওকে, দেখেন ডিপ্লয় করতেছি, আমাদের লাস্টে এসে কিছু ইরর আসছে, কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের হচ্ছে ডিপ্লয়টা হয় নাই। কেন ডিপ্লয় হয় নাই? কারণ হচ্ছে আমাদের এখানে কিছু মিসিং আছে ইনফরমেশন, ঠিক আছে। আমার কিন্তু এখানে কোনো রিমোটে কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য আমি হচ্ছে রিমোটের যে ইউআরএল টিউআরএল অনেক কিছু জিনিসপত্র দিতে হয় সেগুলো হচ্ছে প্রোভাইড করতে পারেন এই জন্য, ঠিক আছে ভাই। ওকে, কার কোন কোশ্চেন এ পর্যন্ত? হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন আছে। শিওর বলেন। বলতেছিলাম ধরুন আমার এই প্রজেক্টে হুম, একটা মেথড ক্রিয়েট করলাম, এখন আমি এই মেথডটা মানে অ্যানালিটিক টুল প্রজেক্টে একটা মেথড ক্রিয়েট করব ক্লাসের ভিতরে, হ্যাঁ ওই এটা মেথডটা আমি আর এই প্রজেক্টে কল করব। হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। ওকে ফাইন, থ্যাংক ইউ, গুড কোশ্চেন। দেখাবো, আচ্ছা দেখে যাই। সো সাপোজ ধরেন যে ভাই একটা কি বানাবেন বলেন। আচ্ছা আমি একটা প্যাকেজ বানাই, ধরুন কিছু একটা মেথড জাস্ট সে প্রিন্ট করে বা কোনো কিছু যোগ করে রিটার্ন করে, এরকম কিছু একটা। ওকে, যে কম্পিউট নামে এটা দিলাম। সো আমি জাস্ট মনে করে বললাম যে হচ্ছে মাই কম্পিউটার, ঠিক আছে, COMPUTER কম্পিউটার। ওকে, তো মাই কম্পিউটার কী করে, জাস্ট লাইক ধরেন যে আপনার হচ্ছে সাপোজ ধরেন যে আমার হচ্ছে একটা ক্লাস পাবলিক
বললাম যে হচ্ছে লং সাম, সাপোজ ধরুন যেটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে নেই এবং এই অ্যারেটা সাম করে পাঠিয়ে দেয়, হ্যাঁ এটুকু। সো জাস্ট কী করে যে আমরা বললাম যে লং সাম ইজ ইকুয়াল টু 0 এবং হচ্ছে আপনার একটা লুপ চলে ফর, বললাম যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু এবং হচ্ছে আপনার 0 থেকে শুরু করে আই ইজ লেস দেন কত পর্যন্ত অ্যারে ডট লেন্থ পর্যন্ত আই প্লাস প্লাস, ওকে। এবং হচ্ছে আপনার যেটা করে যে সাম প্লাস ইজ ইকুয়াল টু অ্যারে অফ আই, দ্যাটস ইট, হ্যাঁ। এবং ইন্ট অফ দ্য ডে সে হচ্ছে এখান থেকে কি করে রিটার্ন করে হচ্ছে সামটাকে, ওকে। সিম্পল একটা লুপ, বা এটাকে সেখানে সাজেস্ট করতেছে আমাদের হচ্ছে যে ফর ইচ লুপ দেওয়া, ফর ইচ লুপ করতে পারেন, সমস্যা নেই, এটা আরও বেটার। জাস্ট হচ্ছে এখানে একটা ভ্যালুগুলো বের করে নিয়ে আসতেছি, যে ভ্যালু এবং ভ্যালুগুলো জাস্ট আমি সাম করতেছি, দ্যাটস ইট, ওকে। সিম্পল একটা কাজ করুন, তাই না? সো এটাকে আমরা কী করবো এখন, ওইটাতে ইউজ করবো, তাই না? এখন অলরেডি কিন্তু আপনার কাছে যে এগুলো চলে আসছে, আপনি কিন্তু ওই প্রজেক্টে কিন্তু এগুলো তৈরি, এগুলো ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে রিকোয়েস্ট রেকর্ড, এটা কিন্তু আপনি অলরেডি ইউজ করতে পারবেন, যেমন আমি দেখাই। যেমন হচ্ছে আমি কিন্তু এই প্রজেক্টে যদি যাই, এখন যদি আমার হয়তো এটা লাগবে, সাপোজ ধরুন যে আমার এটা লাগবে রিকোয়েস্ট ট্র্যাকার লাগবে, হ্যাঁ, রিকোয়েস্ট ট্র্যাকার। দেখেন এই রিকোয়েস্ট কই থেকে আসছে প্যাকেজটা, দেখেন যে com.sdlc.pro.analytics.model, দেখছেন চলে আসছে, রাইট? ট্র্যাকার ইজ ইকুয়াল টু, আমি কিন্তু এখানে চাইলে দিতে পারবো, ওকে। আমি কিন্তু এখানে ভ্যালুগুলো বসাতে পারবো, আমি কিন্তু এখানে এই যে পাথ, তারপর হচ্ছে কি ছিল পেজ নেম, তারপর ছিল টাইমটা ছিল মনে হয় টাইম স্ট্রিংয়ে ছিল, তারপর হচ্ছে কি ছিল, তারপর ছিল তারপর ছিল থ্রেড, তারপর হচ্ছে আমাদের সাপোজ ধরেন যে কতটুকু টাইম কনজিউম করছে সেটা, ওকে। এখন যদি আপনি প্রিন্ট আউট করেন কিন্তু পাবেন ট্র্যাকার, ওকে। দেখেন আমি যদি রান করি তাহলে কিন্তু আলটিমেটলি এই ট্র্যাকারটা দেখা যাবে, স্টুডেন্ট রান। এই যে ঠিক আছে আসছে, ওকে, এই যে প্রিন্ট করছে। আচ্ছা ঠিক আছে, বাট আমরা এখন যদি নতুন একটা জিনিস অ্যাড করছি সেটা দেখি কাজ করে কিনা। সো লেটস সে আমরা যেটা করবো এখন যে কই, সো আমরা হচ্ছে এখানে চলে যাই এবং হচ্ছে এখানে আমরা এটা না মাই কম্পিউটার, ওকে। সো এই মাই কম্পিউটার থেকে হচ্ছে আমরা যেটা করি যে এটাকে এখন কি করব, আবার সেমভাবে এই যে ক্লিন, তারপর হচ্ছে আপনার কম্পাইল প্যাকেজ ইনস্টল করবো। বাট আমরা যদি সরাসরি ইনস্টল দিই তাও সমস্যা নেই, কারণ ইনস্টল দিয়ে কী হবে, সে হচ্ছে কী করবে, সব করবে, যেমন ভ্যালিডেট করবে, কম্পাইল করবে, টেস্ট করবে, প্যাকেজিং করবে, ভেরিফাই করবে, তারপর ইনস্টল করবে। মানে আপনি যদি যেটা দিবেন ওইটা উপরে এটা সব করে আসবে, ঠিক আছে? ইনস্টল দিলে আলটিমেটলি আমাদের উপরে সবগুলোই হয়ে আসবে। সো এখানে হয়ে গেছে, আমাদের বিল্ড হয়ে গেছে এবং আমাদের কিন্তু এই অ্যানালিটিক টুল চলে আসছে। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এই যে আমাদের যে ওই প্রজেক্টে যে প্রজেক্ট আমরা ইউজ করতেছি এই প্রজেক্টে যাই এবং হচ্ছে আমরা যদি এখন চাই, বললাম যে কি যে মাই কম্পিউটার, তাই না? আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে এইটা একটু রিফ্রেশ দিতে হবে। সো আমি জাস্ট এটাকে আবার এটাকে রিলোড দেই এবং হচ্ছে ম্যাপেনটাকে রিলোড প্রজেক্ট মারি, এরপর আমরা হচ্ছে এখানে চলে যাই। সাপোজ ধরুন যে আমরা এখানেই আসলাম, একটা মনে করেন বললাম যে কি বলা যায়, পাবলিক রেসপন্স entity, so get some, ওকে। সাপোজ ধরুন যে এখানে আমাদের একটা কি দিই, যে বললাম যে ম্যাপিং সাম, ওকে। এবং এটা হচ্ছে কি করে যে আমাদের কি দেয় এখানে, সাপোজ ধরুন যে এটা হচ্ছে আমাদের একটি স্ট্রিং ভ্যালু দেয়, ভ্যালুস, ঠিক আছে। এবং এই ভ্যালুসের মধ্যে আলটিমেটলি আমরা যে কমা সেপারেট হিসেবে রাখবো। আমি জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে আমি বলি যে পাথ ভেরিয়েবল নিলাম ভ্যালুস, এবং পাথ ভেরিয়েবল মধ্যে আমাদের যে, আচ্ছা পাথ ভেরিয়েবল না, আমরা হচ্ছে এটা কাজ করতে পারি, কি করা যায় এটা, হ্যাঁ ঠিক আছে তাই পাথ ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা পাথ ভেরিয়েবল মধ্যে আমরা কমা সেপারেট ভ্যালু দিই, সেক্ষেত্রে আমরা কমা দিলে কি নাই, ঠিক খেয়াল নেই আমার, যে আমি যদি এখানে কমা দিই সেটা কি অ্যাপ্রুভ করে। সাবধান যে বললাম যে কমা এরকম হাবি যাবি, হ্যাঁ কমা নিতেছে, ওকে ফাইন, তাহলে কাজ করবে, ওকে। সো ভ্যালুস, এখন যেটা করবো আমি জাস্ট এখানে যে ভ্যালুসটা আছে এটাকে আমরা স্প্লিট করি। সো বললাম যে এখানে হচ্ছে স্ট্রিং অ্যারে ইজ ইকুয়াল টু, বললাম যে ভ্যালুস ডট স্প্লিট কার থ্রোতে, আমি বললাম হচ্ছে কমার থ্রোতে স্প্লিট করো, এবং
এটাকে আমরা স্ট্রিং অ্যারে পেয়ে গেলাম, এবং এটাকে আমরা কী বলে বানাবো, এখন হচ্ছে আমাদের একটা ইন্টিজারে বানাবো, তাই না? ইন্টারে পাথ ভেরিয়েবল আর হচ্ছে মেথডের আর্গুমেন্ট সেম হইতে হবে। হ্যাঁ, এটা সেম হইতে হবে, না হলে সমস্যা নেই। ও থ্যাংক ইউ। না হলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি এখানেই দিতে হবে। আপনার হচ্ছে প্রথমে যেরকম পাথ ভ্যারিয়েবলতে বলে দিতে হবে যে আপনি কোনটা অ্যানোটেশন লাগাইতে হবে। হ্যাঁ, তখন পাথ ভ্যারিয়েবলের মধ্যে বলে দিতে হবে যে হচ্ছে এখানে কোনটা চাচ্ছে, তাহলে হবে। ওকে, সো আমি জাস্ট এখানে এটা ভ্যালুস অথবা ওকে নাইস। এখন যেটা করবো, যেখানে আমি বললাম যে ইন্ট, বললাম যে স্প্রিং ডট হচ্ছে লেন্থ, এবং হচ্ছে আমরা একটা এখানে একটা লুপ চালাই, বললাম যে ফর, বললাম যে এখানে স্ট্রিং এস, স্ট্রিং অ্যারে, দেন হচ্ছে আমরা আচ্ছা, আমার এখানে একটা লুপ চালাইতে হবে, ইন্টিজার i is equal to 0, i is less than হচ্ছে আপনার arrays dot length, অথবা string array dot length, সমস্যা নেই, দুইটার মধ্যে সেম লেন্থই আছে, প্লাস প্লাস, এবং বললাম যে array of I is equal to let's say string array of হচ্ছে I, এটা পার্টস করবো আমরা কিসে, সরি পার্টস করবো হচ্ছে আমরা ইন্টিজারে, সো আমি বললাম ইন্টিজার ডট পার্টস ইন্ট, ইন্টিজার পার্টস ইন্ট, এবং হচ্ছে স্ট্রিংটাকে নাইস। ওকে, সো এরপর আমরা কী করবো, এরপর রিটার্ন করলাম, সাপোজ ধরেন যে কি রিটার্ন করবো, বললাম যে হচ্ছে রেসপন্স ইন্টি ডট ওকে। সো বইটা আমাদের কি, বইটা হচ্ছে আপনার এই যে আমাদের এখন এখানে কি করতে পারি, বললাম যে মাই কম্পিউটার, কি জানো সেটা, মাই কম্পিউটার ইজ ইকুয়াল টু নিউ কম্পিউটার, এবং আমি বললাম যে এখানে কম্পিউটার ডট হচ্ছে আপনার সাম, বললাম যে ওকে। সো আমাদের কিন্তু এই কাজটা করলে, এখন আপনি বলুন ভাই আমি তো এখানে এরকম নিব না, আমি জাস্ট এটাকে কি করব, জাস্ট হচ্ছে একটা বিন বানিয়ে তারপর কাজ করবো, তাই না? সো সেটা করতে পারেন, সমস্যা নেই। যেমন আমি বললাম এখানে, সাপোজ বললাম এখানে হচ্ছে ক্লাস কনফিগ অ্যাপ কনফিগ, সো আমি বললাম এটা আপনাদের কনফিগারেশন ক্লাস, এবং হচ্ছে এটার ভিতরে একটা বিন তৈরি করলাম, লেটস সে বিন, বললাম যে পাবলিক মাই কম্পিউটার দেন হচ্ছে রিটার্ন নিউ কম্পিউটার, দ্যাটস ইট। সো এখন কি করবো, এটা আমরা হচ্ছে অ্যাজ এ ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করতে পারবো, চাইলে আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবো, লেটস সে বললাম অটোয়ার প্রাইভেট মাই কম্পিউটার, দেন আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারি। নাইস। ওকে, এখন থেকে এটা কাজ করে কিনা, হ্যাঁ। সো আমরা একটু ডিবাগ করবো যাতে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। সো এখন আমি জাস্ট এটাকে ডিবাগ মোডে রান করে দিই, রান করার পরে আমরা হচ্ছে একটু দেখি হ্যাঁ কি হয়। ওকে, সো আমরা হচ্ছে এখন এইখানে চলে যাই। সো আমাদের এখানে কি আসছে সামটা, এই যে আমাদের এখানে সাম ছিল, সাম ভ্যালুস। ওকে, সো আমি জাস্ট এখানে কি করবো, জাস্ট হচ্ছে আমরা এই যে এখানে বললাম যে সাম স্ল্যাশ ভ্যালুস, বললাম যে 1,4,5,7, ওকে, দেন হচ্ছে নেক্সট। ওকে, চলে আসছে এখন আমাদের এখানে এই যে ভ্যালুসের মধ্যে 1, 4, 5 এগুলো আছে। নেক্সট চলে গেলাম, আমাদের কিন্তু এখানে অলরেডি যে অ্যারের ভিতরে ডেটাগুলো চলে আসছে, এবং হচ্ছে সাম হয়ে গেছে অলরেডি, মনে হয় না সাম হয় না এখনো, এখানে সাম হবে এবং রিটার্ন করবে, জাস্ট আমি রিটার্ন করে দিলাম। ওকে, এই যে আমাদের কিন্তু সাম এখানে চলে আসছে, ঠিক আছে, আছে না? ঠিক আছে, নাইস না? হ্যালো, হ্যাঁ জি ভাই, যে 15, এই যে ঠিক আছে। ওকে, অ্যানালিটিক টুলে যাই, ড্যাশবোর্ডে আমাদের দেখি এই যে আসছে, কি আসছে আমাদের কলেজ হচ্ছে এই যে সাম কলেজ, এগুলো হচ্ছে আমার নট পেজ কল এপিআই। ওকে, আচ্ছা, এখানে পেজ আসেন এই জন্য যেহেতু আমাদের একটা পেজ স্টার্ট দেখায়, তো আমি জাস্ট একটা পেজ হিট করি, আমাদের কিন্তু এখানে পেজ হিট চলে আসছে হোমে। আমি যদি আবার হিট করি, অ্যাবাউট হিট করি, ওকে, দেন হচ্ছে আমাদের নাইস। ওকে, ঠিক আছে ভাইয়া, কোন কোশ্চেন আরো কোন কোশ্চেন? ওকে, তাহলে আমি রেকর্ডিং করে দিলাম।